নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। আশা করছি আজকের দিনটা আপনাদের ভালোই কাটবে। বা এতক্ষণ আমি তো বিকেলবেলায় ব্লগ দিই, যদিও এখন একেবারেই সকাল আমি যখন ব্লগ শুরু করছি। আমি আশা করছি আজকের দিনটা আমার খুব ভালো কাটবে। এবং আপনারা এতক্ষণ যে দিনটা পেরিয়ে এসেছেন যখন আমার ব্লগ দেখছেন, এতক্ষণ নিশ্চয়ই আপনাদের ভালো কেটেছে। আর যদি না কাটে তাহলে এই যে আমার সাথে যাত্রা শুরু করলেন, এই ধরুন 15-20 মিনিট আমার সাথে থাকলে দেখবেন দিনের বাকি ভাগটা বা সময়ের বাকি ভাগটা বেশ ভালোই কাটবে আশা করছি। চলুন তাহলে আজকের দিনটা শুরু হলো যথারীতি শরীরচর্চা দিয়ে, জিম দিয়ে। এবং এখন আমার চুলটার অবস্থা হচ্ছে অনেকটা লালু প্রসাদ যাদবের মতো। এই স্টেজটা তাড়াতাড়ি পেরিয়ে গেলেই বাঁচি। এইক্ষণ আমাকে প্রত্যেক দিন মাথায় বাদাম তেল দিতে হবে, বাদাম তেল সরষের তেল মিশিয়ে দিতে হবে, তাহলে হয়তো বা চুলটা একটু তাড়াতাড়ি বাড়বে। একটু যদি বড় হয়ে যায়, যাতে করে যদি সিঁথেটা করতে পারি তাহলেই অনেকটা ঠিকঠাক লাগবে। কিন্তু এখন যে স্টেজটা আছে, এই স্টেজটা অতটাও মানে বোধহয় ওই প্রথম যেটা ন্যাড়া হয়েছিল তার থেকেও কেমন একটা যেন লাগছে আমার নিজের চোখে। তো ঠিক আছে, কিন্তু বালাজিকে চুল নিবেদন করে এসেছি, এগুলো নিয়ে খুব একটা বেশি ভাবা উচিত না। কিন্তু ওই আর কি, মাঝে মাঝে আয়নার দিকে তাকালে এখন নিজেকে দেখে নিজেরই ভারী হাসি পাচ্ছে, এটাই হচ্ছে কথা। তো চলুন তাহলে, অনেক সকালেই দিন শুরু হয়েছে এবং দিন কি হারে ছোট হয়ে গেছে, বাপ রে বাপ। বোম্বাদা বেরিয়েছে আজকে 6:45, তখনও পূব আকাশ লাল হয়েছে কিন্তু সূর্য ওঠেনি। সূর্য বাবাজি উঠলেন 6:15 পরে। যখন আপনাদেরকে ভিডিও তুললাম তখন বাজে 6:15। হ্যাঁ চলুন তাহলে এবারে, তার দেরি হচ্ছে। এখন বাজে কটা বাজে রে? 7:20 বাজে, 7:23 বাজে, 7:23 বাজে। যা 7:23, তো দেরি হয়ে গেছে। তার বাস আসে 7:40। বেরোনোর সময় রিক্সা না পেলেও পেছন থেকে একটা রিক্সা প্যাক করে উঠলো, মানে আমাদের দেখে আর কি। সে একটু হর্ন দিল যে দাঁড়াও। দাঁড়াচ্ছি যখন একটু মন্দিরটার সামনে নমো করে নিই। আর মন্দিরটাকে নমো করতে করতেই বলি, আগের দিন যে ওষুধটার কথা আমি বলেছিলাম আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছিলেন, সেদিন জানতাম না, পরের দিন শুনলাম ওটা বেলেডোনা 30, বেলেডোনাই তো বোধহয় বলে, হ্যাঁ বেলাডোনা বা বেলেডোনা কিছু একটা, 30 ডোজ সেইটাই আমাকে দিয়েছিলেন। তো যাই হোক, এখন রিক্সাটাতে চড়ে হাতিমোড়, এখানে দেখুন কতগুলো বাস, প্রত্যেকটা বাসে কিন্তু আলাদা আলাদা স্কুলের বাস। তবে টুপুরের বাস আসতে আজকে কিন্তু তুলনামূলকভাবে অনেক তাড়াতাড়ি এসেছে, 7:40 আগেই সে চলে এসেছে। এই জন্যই মেয়ে মাঝে মাঝে একটু তাড়াহুড়ো করে, কারণ বাসটা কখনো দেরি করে আবার কখনো বেশ তাড়াতাড়ি চলে আসে। তো যাই হোক, সে উঠে গেল। এরপরে যখন যাচ্ছি তখন রঞ্জিত দাকে দেখলাম, অনেকদিন পর রঞ্জিত দা। ইনি আগে আমাদের বাড়িতে ময়লা নিতে আসতেন, তারপর এখন তিনি এই কাজগুলো করেন। মিউনিসিপ্যালিটির সাফাই কর্মী, মানুষটা খুব ভালো। গুড মর্নিং রঞ্জিত দা। গুড মর্নিং, কেমন আছেন? ভালো? শুনলে তো কি বললো, একদম ভালো আছি, 1 নম্বর। যাই হোক, যেভাবে নিজের মাকে সেবা করতেন না, সে দেখার মতো। বুঝতেই পারছেন এইরকম কাজ করে মানে ভদ্রলোক যে খুব উচ্চবিত্ত মানুষ তা তো নয়, কিন্তু তাও যেভাবে আষ্টে পৃষ্ঠে অথর্ব মাকে নিয়ে কোলে করে সমস্ত কিছু করিয়ে তারপর কাজ সেরে বাড়ি গিয়ে মায়ের জন্য রান্না বান্না। তার স্ত্রী ছিল ঠিকই, কিন্তু মায়ের কাজ তিনিই করতেন এবং মাকে বাঁচিয়ে রেখেছিলেন দীর্ঘদিন। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই রঞ্জিতদাকে ভীষণ পছন্দ করতেন। আমার শাশুড়ি মা তো ভীষণ ভালোবাসতেন। যাই হোক, অনেকদিন পর কথা হলো, দেখা হয়, কিন্তু উনিও ব্যস্ত থাকেন, আমারও সেরকম কথা বলা হয় না। তো আর কি, যাই হোক, কখন যে হুশ করে আবার পেরিয়েও যা তাও বুঝতে পারি না। তো যাই হোক, আজকে দেখুন কার্ডিওর অবস্থা, আমি একবারে 40 মিনিট এক নাগারে হেঁটেছি আজকে। হ্যাঁ, যদিও এটা কিন্তু আমার ট্রেনার আমাকে মানে এতটা হাঁটতে বারণই করেন, কার্ডিও বিভিন্নভাবে করুন সেটাই বলেন। কিন্তু যাই হোক, আমার আজকে হাঁটার মুড ছিল, আর আজকে আমাকে কেউ খোঁচায়ও নি, সেই জন্য একেবারে 40 মিনিট কমপ্লিট করে 41 মিনিটে পৌঁছে তারপর গিয়ে পজ করেছি। তবে স্পিড যে খুব একটা বেশি ছিল তা না। আমার ট্রেনার আজকে আমাকে বললাম, পরের দিনে যেহেতু ভিডিও করছি সেহেতু উনি বললেন যে আপনি সময়টা কমান, স্পিডটা একটু বাড়ান। তো যাই হোক, এখন এই যে একটুখানি নিজের মুখটাকে দেখবার চেষ্টা করছি, কিছুই বুঝতে পারি না, একটুও কমেছে না বেড়েছে, না কিছু বাড়েনি বুঝতে পারছি, তবে কমেছে সেরকম কিছু ঠাউরও করতে পারছি না ছাতার মাথা। তো যাই হোক, বাকি এক্সারসাইজ করে নিয়ে তারপর চলুন বাড়ি যাই। আমার
শীতের সবজি দেখলেই লোভ লাগে, মনে হয় কিছু কিনি কিছু কিনি, কিন্তু এখনো না জিনিসপত্র কিছু বাড়িতে আছে। সেজন্য আজকে শুধু লঙ্কা আর ধনেপাতা কিনলাম, পরে মনে হলো আর একটু কিছু কিনলেও হতো। এই ঘড়িতে এখন বাজে 9:40। আমি এই ঘড়িতেই 10:30 যখন বাজবে তখন স্নানে যাব, সেরকম মনস্থির করেছি। তো তার আগে যেটুকু কাজ করার করে নিই। রান্নাঘরের কাজ, বাসন টাসনগুলো আজকে মাজবো না, কারণ ঠান্ডা লেগেছে। জলের কাজ খুব একটা বেশি করবো না, তো রান্নাঘরের দিকে ভিড়ছি না আপাতত। এখন কয়েকটা জিনিস হয়েছে, কয়েকটা কাজই আছে, সেটা আশা করছি হয়ে যাবে। তো আমাদের কালকে এই যে এইখান থেকে গাছটা উপরে চলে গেছে, আর এই পদ্ম গাছটাকে আমি উপরেতে তুলে দিয়েছি, কারণ পদ্ম গাছের থেকে ওই অল্টারনেট ডেতে জল বদলালে নিজে বা অনেকদিন পর শালিক পাখি এসেছি খেতে, ওই জল বদলালে কি হচ্ছে, ওই জলগুলো পরে পরে নিচে পিটুনিয়াগুলো রাখা হবে প্রত্যেকদিন, ওটা সরিয়ে সরিয়ে না জিনিসগুলো করা যাবে না, গাছগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য ওটাকে ছাদে পাঠিয়ে দিলাম। এখন এমনিতেও পদ্ম আমার ফুল দেবে না, ওটা ছাদেই থাকুক আলপনাদির আন্ডারে, তাহলেই ভালো থাকবে। শালিকগুলো চড়াইগুলো এসছে, একটু খেতে দিই। আমি আস্তে আস্তে উড়ে গেল। তো যাই হোক, আর একটা জিনিস হচ্ছে, এই জায়গাটাতে আমি কোনো রকম আর গাছ রাখছি না, এখানটা রাখবো একটা চেয়ার আর একটা টেবিল, কারণ আমার এই বারান্দায় বসে বসে একটু মাঝে মাঝে রাস্তা দেখতে, চা খেতে ভালো লাগে। সেই জন্য শীত আসছে যেহেতু, পুমুখী বারান্দা, সকালবেলায় মাঝে মাঝে বসে থাকতে ভালোই লাগবে। তো সেই জন্য এই জায়গাটাতে চেয়ার রাখবো, আর কোনো গাছ রাখছি না আপাতত। আর আমি জবা গাছগুলোর একটু যদি ফুল, এখন তো ভর্তি ভর্তি কুড়ি, কিন্তু তাও এগুলোকে ওপরে পাঠিয়ে দেবো। তারপর যখন কুড়ি চলে যাবে তখন তো এগুলোকে ছেটে দিতেই হবে, কিন্তু এই গাছই কিন্তু আমার গ্রীষ্মেতে নিচে থাকবে। মানে এই গাছগুলো তখন কাটার পর নিশ্চয়ই একটু ঝোপালো হবে গ্রীষ্মের সময়, তখন সে গাছগুলোকে নামিয়ে আবার আমি গ্রীষ্মের বারান্দা বাগানে এই জায়গাটাতেই রাখবো। কিন্তু আপাতত এগুলো একটু ছাদে পাঠিয়ে দিই কদিনের জন্য, 3-4 মাসের জন্য। কিন্তু একেবারে প্রতিটা ডালে ডালে কুড়ি, প্রচুর কুড়ি। কখনো সাদা জবা ফুল দিচ্ছিল না, কখনো আবার গোলাপি জবা দিচ্ছিল না, এখন আবার 3টে জবাই একেবারে প্রত্যেকটা ডালে ডালে কুড়ি। কিন্তু ঠিক আছে, ওপরের গাছগুলো বেঁচে গেছে আসলে, সেগুলো একটা মরে গেছে, বাকিগুলো বেঁচে গেছে, তো সেগুলো নিয়ে আসতে হবে। তো ঠিক আছে, আপাতত আমার বাঘ ফিরতটা কবে আসবে সেটাই ভাবছি। সকালবেলা তাহলে আবার চড়াই পাখি আসছে। ঠিক আছে, এখন আপাতত ঝটপট কাজগুলো গুটিয়ে নিই। আজকে আমার ইচ্ছে হচ্ছে সকাল 6টা থেকে ব্লগ শুরু করেছি, 6:15 থেকে বিকেল ওই 4টে 4:30টার মধ্যে ব্লগ শেষ করে দেবো। মানে আজকে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্তই আমার ব্লগ থাকবে, যখন সূর্য ডুববে তার আগ দিয়ে শেষ করে দেবো। সন্ধ্যেবেলাটা আজকে আর ব্লগ টেনে নিয়ে যাব না, প্রত্যেক দিন ওই একই রকম হয়ে যাচ্ছে, আজকে সেরকমই ভেবেছি। তো সারা দিনে কি কি করি সেটা তো বেশিরভাগ দিনই আমার দেখবেন ব্লগ শুরু হয় একটু বেলার দিক করে, কারণ সকালের এই তামঝামগুলো খুব একটা ব্লগেতে যখন করি না, তখন ওই ক্যামেরাটাকে তাক করার কথা অনেক সময় মনে থাকে না, ওই দৌড়তেই ব্যস্ত থাকি। তো যাই হোক, কালকে না টুপুর আমাকে বলছিল টুপুরে নাকি একটু ঠান্ডা লাগছে, মানে তার কমফোর্টারটা আর হচ্ছে না। তা আমার মনে হলো যে না, এবারে শীতের জিনিসপত্রগুলোকে এবার একটু রোদে দেওয়া দরকার। এখানে তো ঢাকা রয়েছে, তো এই ঘরটাকে আগে একটু ক্লিন করতে হবে। মানে তা না হলে এই ঘরটাকে আমি বলছি না, প্রত্যেক দিন করে যদি করে একটু একটু করে করি তাহলেই ঘরটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো আজকে ভেবেছি এই ঘরের কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করব, কারণ সত্যি প্রচণ্ড অগোছালো হয়ে গেছে। আমাদের বাড়ির সব থেকে সুন্দর ঘর এটা, আলো বাতাস সব দিক থেকে দেখতে গেলে। কিন্তু এক তো হচ্ছে কি, আমার বর এই পর্দাগুলো টেনে দিলে রাগ করে, আর পর্দাগুলো যদি টানা থাকে তাহলে ঘরটা হয়ে যায় অন্ধকার। আর সব থেকে বেশি জিনিসপত্র আর সব থেকে খারাপ দেখতে হচ্ছে আমার এই যে বুক র্যাকটা, যেটা আমি পর্দা দিয়ে ঢেকে রেখেছি, এটাকে আমার খুব শিগগিরই একটা ওয়ার্ড্রবে পরিণত করতে হবে। এটাকে এক্সচেঞ্জ করেও করা যাবে। কার্পেন্টারের সাথে আমার শ্বশুরমশাই কথা বলেছে, এত করে বুম্বাদাকে বললাম, বুম্বাদা কথা বললো না, শ্বশুরমশাই বলেছে, তিনি বলেছেন এক্সচেঞ্জ করা যাবে, কিন্তু তিনি যে ডিজাইনটা দেখাচ্ছেন এটার বিনিময়ে সেটা আমার একদম পছন্দ হচ্ছে না। তার থেকে এটা ওয়েলেক্সে বা অন্য কোথাও একটা বিক্রি করে দিয়ে আমার সেই টাকা দিয়ে নতুন একটা কিছু কিনলেও হবে। সেই টাকায় তো হবে না, নতুন করে আমাকে জুটতে হবে। তো দেখি এটার একটা ব্যবস্থা করতে হবে। তার এই ঘরটাকে আজকে যা হোক একটু তবু থাপথুপ করে নিলাম, মানে একেবারেই লণ্ডভণ্ড, মানে একই কাণ্ড লণ্ডভণ্ড ছিল, সেই জায়গা থেকে কিছুটা মুক্তি। এখন এই ঘরে বিছানার চাদর মৌদের দেওয়া, মৌদের থেকে কেনা যে চাদরটা, সেটাও কেচে নিয়েছি। মৌরা বলেছিল যে দিদি আগে কিন্তু এই সমস্ত চাদর একটু মহাজনের থেকে হাজার হাত ঘুরে আসে, তো একটু কেচে নিও। তো কাচতে গিয়ে দেখলাম সত্যি প্রচুর ধুলোধালা বেরোলো। তো তারপর সেখান থেকে একটু মেয়ের ঘরে এলাম, মেয়ের ঘরে সামান্য একটু কিছু কাজ করলাম,
তারপর দেখি মানে ওটুকু করার আগেই আমাকে একটু চান করতে যেতে হবে, কারণ 10:30টার মধ্যে চান করবো ভেবেছি, আর বেলা করলে বড় ঠান্ডা লাগে। তো এখন আপাতত চানে যাব। 10:30 বাজে, এই বিছানাটা তুলতে হবে, শুধু এটাই তোলা হলো না, বাকিগুলো মোটামুটি যা যা ভেবেছিলাম সেটা হয়ে গেল। ঠিক আছে, এবার স্নানে যাই। একদম কাটায় 10:30 বাজে। এই যে আমি স্নানে থাকতে থাকতেই আমাদের মেয়েমাসি চলে এসেছিল, তো খিদে পেয়েছে খুব, জলখাবারটা বানিয়ে দিল, এখন রুটি খাবো আজকেও। আর তারপর ওই মামুন আসলে পরে তারপর ঘরটার, মামুন এসেছে, মামুন ওই ঘরটার মুছে টুছে দিই, তারপর আমি এটা খাওয়ার পোশাক ছেড়ে তারপর আরেকটা পোশাক ছেড়ে ঠাকুর পুজো করে নেব, নিয়ে তারপর আরও অনেকগুলো কাজ আছে। আপাতত একটু খাই, খিদে পেয়েছে খুব। महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन वरण विराज सुवेशा कानन कुंडल कुंजित केशः वज्रध्वजा विराज काधे मोज जने हुसाजे शंकर सुवन केशरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुरु। আমার এখন পুজোর নিত্যসঙ্গী হয়ে গেছে লোবান, এই কর্পূর দিয়ে লোবান ধরানো এবং ধূপটাকে ওপরের গোটা ফ্লোরে ছড়িয়ে দেওয়া। এখনও তো নিচের পুজোটা হয়নি, আমার শ্বশুরমশাই এখনও পুজোটা করেননি, ওনার পুজো করতে করতে মোটামুটি 1:30টা মতো বেজেই যায়, তারপর মেজোনাইনে পুজোটা হয়। তো যাই হোক, আপাতত সারা ঘরে দিয়ে দিই। খুব সুন্দর একটা গন্ধ, এটা মঙ্গলদ্বীপের লোবান, যেটা পুতুল দিয়ে আমাকে গিফট করেছিল, সেটাই এখনও জ্বালানো হচ্ছে, এখনও একটা গোটা প্যাকেট রয়েছে। তো এরপর ভাবছি আর পতঞ্জলিটা কিনবো না, এই মঙ্গলদ্বীপটাই কিনবো, কারণ এটা জ্বালানোটা অনেক বেশি সুবিধে। তবে গন্ধ যদি বলেন তাহলে পতঞ্জলিও খুবই সুন্দর, খুবই, এটা একটু সুবিধেজনক, ছড়িয়ে ছিটিয়ে যায় না। ওটা যেমন আবার ওই ইয়ের মধ্যে, কূপের মধ্যে আপনাকে লোবানটা ভরতে হবে তবে ওটা জ্বালানো যাবে, কিন্তু এটা রেডি করা থাকে। সারা ঘরে যখন এরকম করে ছড়িয়ে দিই এত সুন্দর গন্ধ হয়ে থাকে, মানে কি বলবো, মানে খুব পবিত্র একটা ফিল হয় আর কি। নিজে কতদূর পবিত্র জানি না, কিন্তু একটা ফিল হয়, এটুকুই বলা যায়। তো যাই হোক, আজকে না 3-3টে বড় বড় বিছানার চাদর কিভাবে যে ছাদে মেলা হবে এটাই ভাবছি, কিন্তু মেলতে হবে, কারণ আজকে টুপুরের ঘরের বিছানা চাদরটা এখন বদলে দিচ্ছি, কারণ অনেক দিন বদলানো হয় না। আর আপনারা দেখলেন ওই যে ওই ঘরেতে তখন নেড়ে দিলাম মানে কি ছড়িয়ে ছিটিয়ে শীতের জামা কাপড়, শীতের কম্বলগুলোকে রোদে দিলাম, কিন্তু কম্বল থেকে রোদ এখন সরে গেছে, 12টার ওপর বেজে গেছে, যেহেতু এখন টুপুরের ঘরের এই খাটে একেবারে থই থই রোদ্দুর। তবে মেয়ে আসার আগে, অর্থাৎ ওই ধরুন 2:30-টের আগে আমাকে এটাকে পুরোপুরি সরিয়ে আবার ওর বিছানাটাকে ওর বিছানার মতো করে দিতে হবে। তো এখন আপাতত এগুলো তো দিই, যতক্ষণ রোদ খাক। তারপর ওই ঘরে যাব, এই ঘরের বিছানা চাদর অনেক দিন বদলানো হয় না, ইনফ্যাক্ট মাসের ওপর হয়ে গেল এই চাদরটি চেঞ্জ করা হয়নি, তো এটাও চেঞ্জ করে দেব। দেখা যাক, নিশ্চয়ই তেঁতুল পাতায় নজন করে 3টেই এত বড় বড় চাদর পেতে দেওয়া, মানে মেলে দেওয়ার সুযোগ আমার হবে। আপাতত মেশিনে দিয়ে দিই, তো দেখি তারপর কোথায় মেলা যায়। তো আজকে একটা অভিজ্ঞতা হলো, যখন টুপুরকে পৌঁছে দিতে যাচ্ছি মানে স্কুলের বাসে, তখন হাবে ভাবে কথায় বার্তায় বোঝা গেল যে সেই যে পুরনো, সে যখন আমার চ্যানেলটা সদ্য নতুন করেছিলাম, আমি লাইফস্টাইল ব্লগ করছি, এক অধ্যাপকের গিন্নি হয়ে কোট আনকোট তাদের বয়ানে আমি আমার প্রাইভেসি বিক্রি করে খাচ্ছি, তাদের বক্তব্য ছিল এটা কি একটা অধ্যাপকের বউয়ের কাজ, অধ্যাপকের কোনো অসুবিধে নেই, অধ্যাপকের বউয়ের কোনো অসুবিধে নেই, তাদের বাড়ির লোকের কোনো অসুবিধে নেই, কিন্তু তাদের বাড়ির সমস্যা হতো। তারপরে তারা দীর্ঘদিন না মুখটা বন্ধ রেখেছিলেন, কারণ মানে আমি চ্যানেলটা যেহেতু তখন একটু ভালো যেত, কিন্তু এখন যেহেতু চ্যানেলের ভিউ একটু ডাউন, তাদের মনে হয়েছে এখন আবার ঝিনুককে একটু ঠাসা যায়। মানে টুপুরের বাসটা চলে গেল, তারপর ওই যখন রওনা দিচ্ছি ঠিক তার আগ দিয়ে একজন ভদ্রমহিলা দাঁড় করিয়ে কয়েকটা কথা আমাকে বললেন, সরাসরি নয়, বকলমে বেশ কিছু বক্তব্য। তাকে আমি ওইখানে যা দাঁড়িয়ে বলেছি সেই কথাটাই আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে যে আমি অসংখ্য ধন্যবাদ আমার ঈশ্বরের প্রতি যে এখনো আমাকে এত মানুষ দেখছেন, 5,000-6,000 মানুষ এখনো দেখছেন। হুট করে তারা যদি আমার বাড়িতে চলে আসেন, আমি কাউকে দাঁড়ানোর জায়গা দিতে পারবো না, আমার বাড়ির চৌহদ্দিতে 5,000 লোককে দাঁড় করানোরও জায়গা নেই। সেখানে ভদ্রলোক, ঈশ্বর, মানে ঈশ্বরকে আমি ভদ্রলোক বলছি, তিনি আমাকে এত মানুষের সান্নিধ্যে এখনো আনছেন, তারা তার 2 চোখ দিয়ে আমাকে দেখছেন, মানে 5,000 মানে 10,000 চোখ জোড়া করে চোখ ধরলে তারা আমাকে এখনো দেখছেন।
আমার জীবনে না একটা ছোট বাচ্চা আছে, না পেট আছে, না লাইফে খুব একটা বেশি সনসনাহাট আছে, না সেরকম কারোর কোনো মানে খুব সাংঘাতিক কিছু একটা আছে, মানে যেটা এক্সাইটমেন্ট বলা যায় যে প্রত্যেক দিন আমার বাড়িতে কোনো ইভেন্ট লেগে আছে বা সেগুলো কিছুই নেই। না আমার গ্রামের বাড়ি, শহরের একটি বাড়ি, বারান্দায় একটা বাগান করি, ছাদে কিছুটা গাছপালা রয়েছে, খুব সাধারণ জীবন। মানুষ যে আমার ভিডিও দেখছেন, এ কি কম আনন্দের কথা? আর যদি আমার এই চ্যানেলটা কোনো একটা কারণে বন্ধ করে দিতেও হয়, ঈশ্বরের প্রতি পূর্ণ প্রত্যয় নিয়ে বলি, তাহলে আমি তখন যেটা করব সেটা আমার এখনকার থেকে বেটার হবে। কাজেই আপনাকে এত চিন্তা করতে হবে না আমার জন্য। মোটামুটি কাজকর্ম মিটলো, মিনামাসিও একটু আগে বেরিয়ে গেল, এখন আমি একটু বেরোবো, যাব হাতি মোড়ে, দেখি দোকানটা খোলা পাই কিনা। আসলে আমাদের একটা বিয়ে বাড়ি আছে কালকে, আমার শ্বশুরমশাইয়ের কাছে ওনারা বেশ কুষ্টি টুষ্টি করতেন, তা সেই সম্পর্কিত আর কি পরিচিত, আমরা কেউই চিনি না, আমি মোহাম্মদা চিনি না, আমার শ্বশুরমশাই চিনেন। তো উনি তো আজকাল কোনো বিয়ে বাড়িতে যান না, তো বারবার করে আমাদের বলছেন যে তোরা ঘুরে আয়, কিন্তু আমরা যেহেতু একদমই চিনি না, মানে মুখ চেনাও নয়, কত মানুষ আসেন, এখন সবাইকে তো আমরা চিনি না স্বাভাবিকভাবেই। তো বাবা তার প্রত্যেকে বলছিলেন যে যা তোরা তারা ঘুরে আয়, তারপরে আমরা বলেছি যে আমরা তো যাইনি, চিনি না, আমরা কি করে যাব, মুখটাও চিনি, ওরাও আমাদের হয়তো বা চিনবে না। তখন বাবা বলেন ঠিক আছে, তাহলে বলেছেন যখন, তখন যারা উপহার কিনে আন। তা হাতিমোড়ে ওখানে যাব, যে দোকানটা খুব ভালো ভালো বিছানার চাদর রাখে, যেগুলো আমরা পাতি সাধারণত বিছানাতে, সেই চাদরগুলোই একটা কিনে আনবো। সেই জন্যই এখন বেরোবো। আর টুকুর যদি সে সময়টায় চলে আসে, তাহলে একবারে স্ট্যান্ড থেকে বাচ্চাটাকে নিয়েও চলে আসবো, সেরকমই। আর টাকা তুলতে বললেন একটু বাবা, সব মিলিয়ে মিশিয়ে ঘুরে আসি চট করে। যতই বলুন, রোদ ঝলমলে ঘর না হলে ভালো লাগে। এই যে ঘরটাতে এখন পর্দাটা সরিয়ে দিলাম, কেমন একটা অন্ধকার অন্ধকার হয়ে গেল। এই যে ঘরটা ঢুকতেই কত ভালো লাগছে। সব সময় মানে ক্রস ভেন্টিলেশন হয় যে সমস্ত ঘরে, সে যদি কোনাকুনি করেও হয় তাহলেও যেন হয়, সে মানে আলো বাতাস খেলে, ওরকম ঘরে তো ভালো লাগে। এই ঘুমপাতাটা না, আমার বড় এই ঘরের জানলাগুলো খোলা রাখলে, পর্দাগুলো সরিয়ে রাখলে ভীষণ রেগে যায়, বন্ধ করে দিতে হলো। যাই হোক, চলুন চট করে ঘুরে আসি। বেরোনোর সময় শ্বশুরমশাই বলছেন একটু গিয়ে ঘুরে আসলে পারতিস, চিনি না যাকে, তার বিয়েতে কি করে যাই। তো যাই হোক, বাবা যাবেন সন্ধ্যেবেলায়, গিয়ে বাবা তখন বাইরে কিছু খান না, সন্ধ্যে গিয়ে উপহার দিয়ে চলে আসবে। ঠিক আছে, সামাজিকীকরণও হলো, দেখাও হলো, নিমন্ত্রণ রক্ষাও হলো। আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছিলেন তখন সেই সাময়িক কথাবার্তাকে আমি একটুও গুরুত্ব দিইনি, কারণ ওই কথাটা বলেই তারপর জিমে ঢুকলাম। মানে আমার ভাবলেশিন আমি, কারণ এই ধরনের জিনিসপত্র আমি এর আগে অনেকবার শুনেছি। যাই হোক, দেখুন কোয়াস জিম এখন বন্ধ, যেটা যে জিমে আমি আসি, ওই যে 12টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। তারপর SBI-তে গেলাম, মানে SBI ATM-এ গেলাম, গিয়ে দেখছি ওখানে অফলাইন লেখা রয়েছে, মানে সার্ভার ডাউন। শ্বশুরমশাই টাকা তুলতে দিয়েছেন, তো এখন না নিয়ে গেলে আবার একটু হবে, দুঃখ পাবেন, তাই আশপাশে ATM-গুলোর মধ্যে HDFC ব্যাংকে, মানে প্রথমে ইউনিয়ন ব্যাংকের ATM-টা পড়ে, সেখানে দেখলাম ভিড়। মানে এখানে যেহেতু অফলাইন, সেই জন্য নিকটবর্তী যেটা আর কি ATM, সেখানেই লোকে যাচ্ছে। তো আমি সেখানে না করে লাইন দেখে আর একটা জায়গায় গেলাম HDFC ব্যাংকে, সেখানে উঠলো না, আবার ঘুরে ওখানে এলাম, ওখানেই উঠলো। যাই হোক, টাকাটা মানে ইউনিয়ন ব্যাংকে। তারপর সেখান থেকে এলাম হচ্ছে রঙ্গলিতে বিছানার চাদর কিনতে। বিছানার চাদর দেওয়াটাই বেশি ভালো মনে হলো। প্রথমত এই জিনিসগুলো কটন, পাতা যায়, দীর্ঘদিন ব্যবহার করা যায়, আর এইটা ছেলে মেয়ে দুজনেই ব্যবহার করতে পারে। বিয়েটা তো দুজনের হয়, শাড়ি দিলে কেবলমাত্র মেয়েটাকে উপহার দেওয়া হয়, ছেলেটাকে কিছু দেওয়া হয় না। আর আমি একটু লাল রঙের জিনিসই নেব ভেবেছি, কারণ বিয়ের পরপর আমরা লাল লাল জিনিসপত্র খুবই পেতেছি। আর লাল দেওয়ার আর একটা কারণ হচ্ছে, যখন ওই গিফটগুলো খোলা হয় সবাই মিলে মিশে, তখন এই সাদা টাদা চাদর টাদরগুলো না হরির লুট হয়ে যায়। এই ফুলপিসি নিয়ে গেল, এই কাকিমা আর একটা চাদর নিয়ে গেল বা শাড়ি নিয়ে গেল, কিন্তু এই লালগুলো হলে না সাধারণত সবাই ওই মেয়েকেই দিয়ে দেয়, যে না এটা লাল, এটা তুই বরং পাতিস। আমরা তো দিচ্ছি মেয়েটাকে ব্যবহার করার জন্য, তাই না? তো সেই পাতুক, সেই জন্যই লালটা প্রথমে দিলাম, কিন্তু কোনটা দিলাম সেটা এখন দেখাতে পারলাম না, বাড়ি গিয়ে বরং খুলে দেখাবো মানে ওই আর কি একটু দেখাবো। কারণ ওই সময় না আমার একটা ফোন এসেছিল, তো আমি কানে ফোন নিয়েই কথা বলতেই তারপরে পছন্দ করেছি। তো যখন আমার কথা শেষ হলো, তখন ভদ্রলোকের বাধা চাঁদা শেষ।
তো যাই হোক, তারপর বাড়ি গেলাম, বাড়ি গিয়ে শ্বশুরমশাইকে দেখালাম, ওনার খুব পছন্দ হয়েছে। আর একটু লাল লাল দেওয়ার আর একটা কারণও আছে, একটু হালকা রং আমার খুব পছন্দ, কিন্তু সেটা আমার এখনকার পছন্দ, আমার 40 বছর বয়সে এসে আমার লাল রং মানে সাদা রং আর কি, সরি, সেটা খুব পছন্দ হচ্ছে। অল্প বয়সী মেয়েদের একটু গাঢ় রং দিলেই হয়। আর একটা অভিজ্ঞতাও আমার হয়েছে পরোক্ষে, আমি একজনকে রিয়াক্ট করতে শুনেছি, হালকা রঙের একটা শাড়ি সে গিফট পেয়েছিল, সে বলছে এটা তার বাড়িতে ছিল, ওটা ওই ওরকমভাবেই দিয়ে দিয়েছে। নাহলে নতুন বউকে কেউ গাঢ় রঙের ছাড়া হালকা রঙের জিনিস দেয়? এবং এই মানসিকতা খুব কমন মানসিকতা। কাজে আমার মনে হয় বাবা নতুন যখন কিনেই দেওয়া হচ্ছে তখন একটু গাঢ় রঙের দেওয়াই ভালো, বলে এইটাই কেনা হলো। শ্বশুরমশাই পছন্দ হয়েছে, জিনিসটা কেনা আমার সার্থক। এই গাছটা এখানে চলে এসেছে, ওই জায়গাটায় বারবার হাত চলে যাচ্ছে। আর আলপনাদি বললো যে গাছে যেহেতু একটাও পাতা নেই, সেহেতু এটা আর একটু ছোট করে কেটে দিতে হবে, তাহলে এর আরও মানে গ্রোথটা ভালো হবে। কারণ একে নিজের শারীরবৃত্তীয় কাজপত্র চালাতে গেলে এতটা জুড়ে পাতা নেই না, কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে এই ডালটুকু এই অবধি কেটে দিলে এখান থেকে হলে গাছটা বেঁচে থাকতে একটুখানি সুবিধে হয়। যদি একটা পাতা থাকতো তাহলে, বা দুটো পাতাও থাকতো, তাহলে এইটুকুতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু যেহেতু নেই সেহেতু এটা কেটে দিতে বললো। যুক্তিটা ঠিকই। আর যখন আমাদের আগের বার ইয়েতে কেটে দিয়েছিল কি বলে ওই রঙের মিস্ত্রিটা, তখন আর ওই রকমই কেটে দিয়েছিল আর কি। এই যে দেখুন 4:30 বাজে, এটা হচ্ছে নেতাজি গার্লস, বাচ্চাগুলো সব ফিরছে। আর এত ছোটোবেলা হয়েছে, সূর্য স্যার ওঠেনও দেরি করে, অস্ত যেন তাড়াতাড়ি। এই যে আলো জ্বলে গেছে। তো আজকে আমি সব হেডলাইট জ্বালিয়ে যাচ্ছে, দেখুন সব হেডলাইট জ্বালিয়ে যাচ্ছে। কী করবে, আধার আধার হয়ে গেছে। তো আজকে আমি একেবারে সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্তই ভেবেছি ব্লগটাকে রাখবো। হয়তো এতক্ষণে ভয়েস ওভারে সে কথা বলেও দিয়েছি। তো সংসারের কাজে তো শেষ নেই, এরপরেও কাজ আছে। আমি এখন আবার নিচে যাব, বিছানার চাদরগুলো সব এই যে তার থেকে সব জামা কাপড়গুলোকে এই তারে ট্রান্সফার করবো, ওইগুলোতে তারেতে দেবো, দিয়ে তারপর এখানে 3টে চাদর মেলবো। হ্যাঁ, মেলার পর তারপর আরেকটু রাত হয়ে গেলে, চাদরগুলো তো সব আজ শুকনো, তো ওগুলো সব শুকিয়ে যাবে। তো আরেকটু রাতে এসে, মানে মোটামুটি ওই 8:30 নাগাদ এসে সমস্ত ততক্ষণে শুকিয়ে যাবে, যদি না বৃষ্টি হয়। সম্ভাবনা খুব একটা নেই, আকাশ ওই ঢঙের গোমরা হয়ে আছে। তো যাই হোক, আপাতত আজকে দিনের ব্লগটাকে শেষ করি বন্ধুরা। সংসারের কাজের তো আদি অন্ত নেই, তো চলতেই থাকবে, জীবন থাকলে কাজও থাকবে। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য